সৃষ্টিকর্তা কখন কাকে কোথায় নিয়ে যাবে সেটা আসলে সে ছাড়া আর কেউ জানে না। ছুটির দিনে ভেবেছিলাম সবাই মিলে একটা জায়গায় যাব, তবে সেখানে আর যাওয়া হয়নি, যেতে হয়েছিল অন্য আরেকটি জায়গায়। এইটা ছিল শুক্রবারের ভিডিও। সকাল সকাল এই নাস্তাটা দেখে কেউ আবার ভাববেন না যেটা আমার নাস্তা, কারণ আমি এসব খেতে পারি না। এটা ছিল ছেলের বাবার নাস্তা, আর আমার নাস্তা ছিল এটা। গতকালকের অনেকগুলো বাসি ভাত ছিল, সেটাই মা গাজর আলু আর ডিম দিয়ে সুন্দর করে ভাজি করেছে, সাথে আবার মাছের ডিমের পোড়াও করেছিল। সকালের খাবার শেষ করে দুপুরে যা যা রান্না করব গুছিয়ে নিচ্ছিলাম। মা যেহেতু কোনো মাংসই খায় না, ফ্রিজে একটা ইলিশ মাছ ছিল, সেটাও বের করে নিলাম, সাথে বড় মাছও বের করেছিলাম। সেইগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে দিলাম মাকে। আজকে রান্না সব মাই করবে, আমি বাসার অন্য যে টুকটাক কাজ আছে সেইগুলো করব। এমনিতেই আজকে শুক্রবার, একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছে। আমি সব কাজ সারতে সারতে মার এদিকে রান্নাও হয়ে গেছে। ইলিশ মাছের মাথা দিয়ে একটা সবজি রান্না করেছে, সাথে বাবুর জন্য একটু মুরগির মাংস, আর সাথে সর্ষে ইলিশ করেছে। গতকালকে ডাল ছিল, সেটাও গরম করে নিয়েছে মা। আর এইখানে দেখেন এই যে ইলিশ মাছ ভাজার তেল, এটা হলে আমাদের আর কোনো কিছুই লাগে না। আর তারপর এই যে ছেলেকে খাইয়ে দিচ্ছিলাম, ছেলের খাওয়া হয়ে গেলে তারপর আমরা সবাই মিলে ভাত খেয়েছি। আজকে সকালে ভেবেছিলাম যে সবাই মিলে একটা জায়গায় যাব, মা যেহেতু এসেছে, কিন্তু ওই যে সৃষ্টিকর্তা না চাইলে তো আসলে কোনো কিছুই সম্ভব না। হঠাৎ করে আমার একটা সমস্যা হয়ে গেছে, সেজন্য ডাক্তারের সাথে কথা বলা হয়েছিল, সে বললো একটা টেস্ট করানোর জন্য। আর আগামীকাল থেকে যেহেতু আবার বাবুর বাবার অফিস খোলা, তখন আর হবে না, সেজন্য আজকে টেস্ট করাতে বের হয়ে পড়লাম। আর এই যে অনেকদিন পর বাইকে ওঠা হলো, অনেকদিন যাবতই বাইকে করে কোথাও যাওয়া হয় না। আর আমার ছেলে তো খুব খুশি, মানে সে তো বাইরে যেতে পারলেই খুশি। যাই হোক, আজকে যে হসপিটালে গিয়েছিলাম, হসপিটালে গেটের ভেতরে ঢুকতেই দেখি সুন্দর দুইটা আম গাছ পাশাপাশি, আর এত আম ধরেছে। গ্রামে যেমনটা ছোটবেলায় দেখতাম ঠিক তেমন। আর এই হসপিটালের পরিবেশটা এত নিরিবিলি, মনে হচ্ছে যেন কোনো রিসর্টে এসেছি। আর আমার ছেলেটা তো খোলামেলা পরিবেশ পেয়ে একদম দৌড়াদৌড়ি করছে। তবে এখানে এসে আমাদের তেমন একটা সময় লাগেনি, কারণ কোনো সিরিয়ালই ছিল না, দু একজন মানুষ ছিল, একটু বসেছিলাম, তারপর টেস্টটা করে চলে এসেছি। আমার কাজটা খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। আসার পথে ওর বাবার আবার একটা কাজ ছিল, যার সাথে কাজ ছিল তার অফিস রুমেই আমরা একটু বসে বসে ওয়েট করতেছিলাম। আর এখানে বাবুকে হচ্ছে ভাইয়াটা একটু কার্টুন দিয়েছিল, সে আবার বসে বসে একটু কার্টুন দেখতেছিল। আর এদিকে আমার টেনশন হচ্ছিল মা যেন কি করতেছে বাসায় একা একা, সেজন্য আবার মাকে ফোন দিয়েছিলাম, মা বলল যে টিভি দেখতেছে। আর ওর বাবার কাজ শেষ হলে আমরা আর একটু দেরি করিনি, সোজা বাসায় চলে এসেছি। আর আমাদেরকে বাসায় দিয়ে ওর বাবা আবার গিয়েছে বাজার করার জন্য। ওই যে চাকরিজীবীদের যা হয় আর কি, মানে মাসের শুরুতেই তো সব বাজার করে রাখতে হয়। আর বাসায় ওঠার সময় নিচ থেকে আবার এই ললি আইসক্রিমগুলো কিনে নিয়ে এসেছিলাম। আমি আসলে এই আইসক্রিমগুলো প্রেমে পড়ে গিয়েছি। আমরা তো বাসায় এসেছিলাম সন্ধ্যা 6:30টার দিকে, ওর বাবা বাজার করে নিয়ে এসেছে 8:30টার সময়। বড় মাছের পাশাপাশি ছোট মাছও নিয়ে এসেছিল অনেকগুলো। মা মেয়ে বসে মাছ কেটে তারপর সব ধুয়ে পরিষ্কার করে রাতের খাবার খেতে খেতে আমাদের 11টা বেজে গিয়েছিল। খাবার খাওয়ার আগেই মা আবার কিছু পুঁটি মাছ আর কয়েক পিস বড় মাছ ভাজি করে নিয়েছে। আর খাবার খেতে খেতেই আপনাদের থেকে বিদায় নিয়ে নিলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন।